আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের গত ভিডিওতে আলোচনা করেছি মৌলিক একক এবং যৌগিক একক নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব এককের গুণিতক সম্পর্কে। এটা অনেক দরকারি একটা কনসেপ্ট। তো তোমরা বুঝতে পারছো যে আমরা ছোট পরিমাণ মাপতে ছোট একক ব্যবহার করব এবং বড় পরিমাণ মাপতে বড় একক ব্যবহার করব। যেমন আমরা বাজার থেকে যদি চাল কিনতে চাই, আমরা যদি আমাদের নিজেদের ভর মাপতে চাই, এই সকল ক্ষেত্রে আমরা নিশ্চয়ই কেজি ব্যবহার করব। কিন্তু মনে করো তুমি একজন অনেক বড় একজন পাইকারি ব্যবসায়ী, তুমি লোহার রড বিক্রয় করো। এখন তুমি নিশ্চয়ই যখন বিক্রি করার জন্য লোহার রড কিনবে, তখন কিন্তু তুমি টন দিয়ে কিনবে, রাইট? 1 টন, 2 টন, 50 টন, 100 টন ইত্যাদি। তো এই টন কিন্তু একটা ভরের একক। কিন্তু আমরা কিন্তু একটা মানুষের ভর বলার জন্য, একটা মানুষের ওজন বলার জন্য আমরা কিন্তু টন ব্যবহার করব না। তাহলে ছোট পরিমাণের জন্য আমরা ছোট একক ব্যবহার, বড় পরিমাণের জন্য আমরা বড় একক ব্যবহার করি, রাইট? তো এখন আমরা যদি এক এক লেভেলের পরিমাণের জন্য আমরা এক এক একক ব্যবহার করি, তাহলে তো অনেকগুলো একক হয়ে যাবে। তো এই ব্যাপারটাকে একটু সহজ করার জন্য আমরা যেটা করি সেটা হলো আমরা প্রায়ই এসআই এককের গুণিতক ব্যবহার করি। খেয়াল করো, এসআই এককের গুণিতক ব্যবহার করি এবং এককের প্রতীকের সামনে কোনো ফাঁকা না রেখে গুণিতকের জন্য প্রয়োজনীয় উপসর্গ বসাই। যেমন দৈর্ঘ্য মাপতে আমরা মিটার ব্যবহার করি। বড় দৈর্ঘ্য যেমন ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব মাপতে আমরা মিটার ব্যবহার না করে আমরা বড় একক কিলোমিটার ব্যবহার করি। 10 পাওয়ার 3 মিটার হলো 1 কিলোমিটার। তাই কিলোমিটারকে আমরা km লিখি। দেখো, এম এর জন্য মিটার এবং কিলোর জন্য যে কে, সেই কেটা কিন্তু মিটারের সাথে একসাথে, মিটারের আগে এবং একসাথে, মাঝখানে কিন্তু কোনো স্পেস রাখা যাবে না, একসাথে লিখতে হবে। আমরা কেএম লিখি। মিটারের প্রতীক এম এর সামনে কোনো ফাঁকা না রেখে কিলোমিটারের জন্য উপসর্গ কে লিখি। কে হলো উপসর্গ আর পুরা কিলোমিটার হলো মিটারের একটা গুণিতক। ওকে, তো নিচে কিছু গুণিতকের নাম, এদের উপসর্গ এবং গুণিতকটা মূল এককের কত গুণ। মূল একক বলতে আমরা এখানে বোঝাচ্ছি মানে উপসর্গহীন যে একক, সেই এককের কত গুণ তার নিচে দেওয়া হলো। তো তোমরা কিছু একক কিন্তু তোমরা ছোটবেলায় পড়েছো, যেমন ডেসি, সেন্টি, মিলি, এগুলো ছোটবেলায় তোমরা পড়েছো। ডেকা, হেক্টো, কিলো এগুলোও তোমরা ছোটবেলায় পড়েছো। অনেকে যেটা করে, এই যে ডেকা, হেক্টো, কিলো, যারা 10-এর পাওয়ার, 10-এর পজিটিভ পাওয়ার, ঠিক আছে, তো এদেরকে বলে গুণিতক। আর এদেরকে ঠিক গুণিতক বলে না, এদেরকে বলে উপগুণিতক। এই যে ডেসি, সেন্টি, মিলি এদেরকে উপগুণিতক বলে। তো আমি জেনারেলি আমি এই দুইটাকেই গুণিতক বলবো, ঠিক আছে। এগুলো যেগুলো একের চেয়ে বড় এগুলোও গুণিতক, যেগুলো একের চেয়ে ছোট এগুলোও কি গুণিতক। আমি আলাদা কোনো নাম দেব না। এখন এগুলা মোটামুটি মনে রাখাটা জরুরি, বা অ্যাটলিস্ট বোঝাটা জরুরি, যাতে তুমি গাণিতিক সমস্যার সমাধান করতে পারো, রাইট? তো এখানে ডেসি, সেন্টি, মিলি, তুমি যদি চিহ্ন যদি বাদ দাও, সূচকের চিহ্ন যদি বাদ দাও, তাহলে 1 করে বেড়েছে। এদিকেও ডেকা, হেক্টো, কিলো সূচকের সূচকগুলো 1 করে বেড়েছে। এবং এরপরে এদিকে আছে মাইক্রো। মাইক্রো প্রকাশ করতে আমরা ইউজ করি মিউ, যেটা একটা গ্রিক বর্ণ। এরপর আছে নেনো, পিকু, ফেমটু, এটু, ঠিক আছে, এগুলো সব ছোট হাতের। খেয়াল করছো? সব ছোট হাতের। এরপরে ডেকা, হেক্টো, কিলো এগুলোও ছোট হাতের। কিন্তু মেগা থেকে শুরু করে যারা আছে, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, এরা সবাই হলো বড় হাতের। এটা, এবার এখানে কিছু সমস্যা আছে যেগুলো বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে, এসএসসি পরীক্ষায়। তো আমি এখন এই সমস্যাগুলো একটা একটা করে সমাধান করব। আমাদের প্রথম প্রবলেম এটা, শক্তির একক জুল, যেটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি। আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো 1 mJ সমান কত জে, মানে 1 m জুল সমান কত জুল। ওকে, তো এটা বোঝার জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো ক্যাপিটাল এম দ্বারা কোনটাকে বোঝানো হয়। এখানে খুঁজে গেলে দেখবা ক্যাপিটাল এম দ্বারা আমরা বুঝি আসলে মেগাকে, ঠিক আছে। আর মেগার গুণক হলো 10 পাওয়ার 6। তো এখন এখানে খেয়াল করো, এই যে 1 mJ তার মানে 1 মেগাজুল। তো 1 মেগাজুল সমান কত জুল? তো এই প্রশ্নে খেয়াল করো, এই পক্ষে জুলের সাথে এম আছে আর এই পক্ষে কিন্তু জুলের সাথে এম নেই বা মেগা নেই। তার মানে মেগার বদলে সংখ্যা বসিয়ে দিলেই কিন্তু এটা সমাধান হয়ে যাবে। তো আমরা এটা সমাধান করছি এখন। অনেক ছোট একটা অঙ্ক। ওকে, তো এটা সহজ সমাধান হলো এটা 1 mJ সমান হলো 1 গুণ 10 পাওয়ার 6
জে, যেটা সমান হলো 10^6 জুল, সরি ক্যাপিটাল জে হবে জুল। তাহলে এটাই অ্যান্সার, 10^6 জুল। ওকে, কারণ আমাদের প্রশ্নে আমরা দেখেছিলাম জিনিসটা এভাবে আছে, কত জে বা কত জুল। তো খেয়াল করো, জুল জুল তো ঠিকই আছে, খালি এখানে একটা সংখ্যা আর এই জায়গার সংখ্যাটা কত, এটা আমার এই জায়গার সংখ্যাটা কত এটা আমাকে জিজ্ঞেস করেছে, আর এম আর এখানে নেই। তো এই এম আর এখানে নেই মানে এম এর বদলে আমি সংখ্যা বসাই দেবো, এবং এম যেহেতু এম এর সংখ্যাটা হলো গুণক হিসেবে কাজ করে, সংখ্যার সাথে গুণক হিসেবে কাজ করে, 10^6 এই ওয়ানের সাথে গুণ হবে এটা। তো এটাকে চাইলে আমরা একটু বীজগাণিতিক পদ্ধতিতেও করতে পারি। আমরা হয়তো ধরে নিতে পারি, আমি আরেকটা সমাধান দেখাচ্ছি একই সমস্যার। 1 mJ সমান x জুল। আমরা ধরে নিব 1 mJ সমান x জুল। এটা ধরে নিলে আমরা কি পাবো, আমরা যেটা করব জুল জুলের জায়গায় রাখবো, কিন্তু সকল সংখ্যা তো সংখ্যাই, আর যত উপসর্গ থাকবে এককের সাথে যত উপসর্গ থাকবে তাদের জন্য গুণক বসিয়ে দেব, যে সমান xj। এখন খেয়াল করো, এই লাইনে কিন্তু সমানের উভয় পক্ষে একক সেম না, এখানে একক হলো মেগাজুল আর এদিকে একক হলো জুল, এদিকে একক মেগাজুল আর এদিকে একক হলো জুল, একক কিন্তু এক ছিল না, ঠিক আছে। এখন আমরা যখন আমি এম এর বদলে যখন ইন্টু 10^6 বসিয়ে দিলাম, তখন দেখো সমানের বাম পক্ষে একক জুল, সমানের ডান পক্ষেও এককটা কি জুল। যেহেতু জুল জুল সমান হয়েছে, সেহেতু আমি টোটালি জুল উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেবো, কারণ একক কিন্তু আসলে সংখ্যার সাথে গুণ আছে এরকম ধরা যায়, একক আসলে সংখ্যার সাথে গুণ আছে এমনটা ধরা যায়, সেহেতু জুল যেহেতু উভয় পক্ষেই গুণ আছে, সেহেতু আমি জুল বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে 1 × 10^6 সমান এক্স, এর মানে এক্স হলো 1 × 10^6, এটা এক্স হলো 10^6। তো সুতরাং আমি এটা ফাইনাল একটা লাইন লিখতে পারি, 1 মেগাজুল সমান 10^6 জুল। তো এই জিনিসটাই আমরা দুইভাবে সমাধান করলাম, রাইট। এটা বীজগাণিতিকভাবে আমি ধরে নিলাম এক্স, আরেকটা হলো আমি খেয়াল করলাম এদিকে জুলের সাথে এম আছে, এই পক্ষে নেই, তাহলে এম এর বদলে সংখ্যা বসাই দিলে তো হলো। ওকে, এর পরের সমস্যাটা হলো এই যে এটা, দৈর্ঘ্যের একক মিটার এম, 1 মাইক্রোমিটার সমান কত মিটার, 1 মাইক্রোমিটার সমান কত মিটার, এটা মিউ তাই না, মাইক্রোমিটার। তো এটাও একইভাবে আমরা সমাধান করতে পারি। একটা সমাধান হবে যেটা একদম সাধারণ সমাধান, সেটা হলো কত বলা আছে 1 মিটার, বা অ্যাকচুয়ালি এটা হলো মাইক্রোমিটার। ওকে, তো সমান কত মিটার এটা জিজ্ঞেস করলো, কত মিটার। তোমরা খেয়াল করো, সমানের এই পক্ষে, সমানের এই পক্ষে সংখ্যার সাথে এই যে মিটারের সাথে একটা উপসর্গ আছে, ঠিক আছে, এটা হলো মিউ বা মাইক্রো। আর সমানের এই পক্ষে, এখানে কত মানি সংখ্যা, আর এখানে এম আছে, তাহলে এই যে মিউটা কিন্তু এখানে আর নাই, তাহলে মিউর বদলে সংখ্যা বসাই দিলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। আমি যদি মিউর বদলে সংখ্যা বসাই, মিউ মিটার সমান 1 × মিউর গুণকটা আমি একটু দেখে আসি। ওকে, এই হলো আমাদের সেই ছকটা, এখানে মাইক্রো, এই যে মিউ, মাইক্রোর যে মাইক্রোর গুণকটা হলো 10^6 অথবা 10^-6। ওকে, তো আমরা আবার খাতায় ফিরে যাই, এই যে এখানে বসাবো 10^6 মিটার, তার মানে বের হয়ে গেল 10^6 মিটার। ওকে, তো এটাও আমি চাইলে বীজগাণিতিকভাবে করতে পারি। আমি ধরে নেব যে ধরি 1 মাইক্রোমিটার সমান x মিটার। ওকে, তো আমি যেটা করব, এই পক্ষে এই যে সংখ্যা এবং এই পক্ষে এককের সাথে উপসর্গ আছে, এখানে কিন্তু এককের সাথে উপসর্গ নাই, তো এই উপসর্গটাকে আমি সরাবো, সরালে 1 × 10^6 মিটার, আর এটা হলো x মিটার। আর একক কিন্তু সংখ্যার সাথে গুণ থাকে, একক সংখ্যার সাথে গুণ থাকে, তাহলে এই যে মিটার সে কিন্তু উভয় পক্ষে গুণ আছে, যেহেতু উভয় পক্ষে একই জিনিস গুণ আছে, আমরা এদেরকে বর্জন করতে পারি, বর্জন করলে হয় 10^6 = x, তার মানে x = 10^6। সুতরাং যদি বলে 1 মাইক্রোমিটার সমান কত, আমরা বলবো 10^6 মিটার। এটা খুবই ইজি। ওকে,
আমাদের নেক্সট প্রবলেম হলো এটা যে 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার, রাইট? 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার। তো আমি এটা 2 নিয়মে দেখাবো। প্রথমে এটা আমি বীজগাণিতিক পদ্ধতিতে দেখাই। সেটা আমি ধরে নেব যে ধরি 1 পিকোমিটার, এখানে সব বাংলায় বানান করে লেখা, রাইট? 1 পিকোমিটার সমান হলো কত সেন্টিমিটার জিজ্ঞেস করলো, ঠিক আছে? তো আমি ধরলাম এক্স সেন্টিমিটার, এক্স সেন্টিমিটার। তো 1 এর জায়গায় আর আমরা জানি পিকুর জন্য যে বর্ণ আছে সেটা হলো ছোট হাতের পি, মিটারের প্রকাশ হলো এম, এক্স এখানে সিএম, সেন্টিমিটার সিএম। তারপরে তো এই পক্ষে এককটা হলো পিএম আর এই পক্ষে এককটা হলো সিএম। তো আমি দুইটাকেই এই উপসর্গ যদি বাদ দিয়ে দেই, উপসর্গ বাদ দেওয়া মানে উপসর্গের বদলে যদি সংখ্যা বসাই তাহলে উভয় পক্ষে কিন্তু একক সেম হয়ে যাবে। তাহলে আমি পিকুর গুণকটা আমি দেখে আসি, তোমরাও নিজেদের খাতায় দেখে নিবা। পিকুর গুণকটা হলো 10^12 মিটার, আর সেন্টিমিটারের গুণকটা হলো 10^2, আর সেন্টিমিটারের জন্য 10^2 আর মিটারের বদলে মিটার। আচ্ছা, এবার উভয় পক্ষে এম আছে, আমি যদি কাটাকাটি করে ফেলি তাহলে এটা 10^12 সমান হলো এক্স ইন্টু 10^2 কত 2, এটা সমান এটা এখান থেকে যদি এক্স এর মান বের করতে চাই 10^12 ডিভাইডেড বাই 10^2, এখান থেকে আসে এটা 10^10। তো অতএব আমরা বলতে পারি সুতরাং 1 পিকোমিটার সমান 10^10 সেন্টিমিটার, ওকে। এর পরের যে প্রবলেমটা সেটা হলো এসআই এককে ব্যবহৃত নিচের উপসর্গগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট। এই যে চারটা আছে, পেটা, ফেমটো, ন্যানো, মাইক্রো। পেটা, ফেমটো, ন্যানো, মাইক্রো। আমরা দেখি এখানে পেটা তো 10^15 পেটা। তারপরে ফেম টু আছে এখানে 10^15। তারপরে ন্যানো আছে এখানে, আর মাইক্রো আছে এখানে একটা, দুইটা, তিনটা, আর এটা এখানে। তো এটা তো একের চেয়ে বড়, 10^15। আর এগুলোর ভেতরে সবচেয়ে ছোট হলো 10^15। সো এটা ছিল 10^15 আর এটা 10^15। তো এটা সবচেয়ে ছোট ফেম2। তাহলে এখানে সঠিক উত্তর হবে ফেম2, খ নাম্বারটা। এরপরে বলা আছে 1 পিকো ফেরাড সমান কত ফেরাড। তো ফেরাডের জায়গায় থাক। ফেরাডের প্রতীক হলো বড় হাতের এফ। মিটারের প্রতীক যেরকম ছোট হাতের এম, ফেরাডের প্রতীক হলো বড় হাতের এফ। এই যে এটা ফেরাডের প্রতীক হলো বড় হাতের এফ, যেমনি করে মিটারের প্রতীক ছিল ছোট হাতের এম। এটা এর পরের প্রবলেম হলো 1 AM সমান কত PM। এটা একদম একই নিয়মে করতে পারবা। তুমি ধরে নেবে 1 AM সমান x PM, এটা ধরে নিলেই অঙ্কটা সমাধান করতে পারবে সহজে। একইভাবে 10 ফেমটোমিটার, এগুলো সহজ, এগুলো নতুন নিয়মের অঙ্ক না। নিচের কোনটা ন্যানো সেকেন্ড, নিঃসন্দেহে 10^9 হলো ন্যানো সেকেন্ড। আর 1 টেরা কত, 1 টেরা হলো এই যে এখানে 10^12, 1 টেরা হলো 10^12, নাথিং এলস। তো ঠিক আছে, আমরা পরের ভিডিওর আলোচ্য বিষয় হবে রাশির মাত্রা। ধন্যবাদ সবাইকে।